শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা, তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সকাল সকালে কাপড়গুলো মেলতে এসেছি। তো ওই যে কালকে বলেছিলাম যে কম্বলটা ধুয়েছিলাম, তো সবগুলোই শুকিয়েছে কিন্তু কম্বলটা শুকায়নি। তো সেটাই রোদে দিতে এলাম, তারপরে চলে এসেছি রান্না করে। তো কালকে তো পুজো, তো পুজোর আগের দিন নিরামিষ খেতে হয়। তো ওই জন্য রান্নাঘরের সমস্ত কৌটা কাউটি সব আগে সাফের জল দিয়ে মুছে নিলাম, তারপরে আবারও ভিজা কাপড় দিয়ে সেগুলো মুছে এক এক করে গুছিয়ে রাখছি। কারণ আজকে হচ্ছে নিরামিষ খাওয়া, তার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকীও। তো ভাবছি যে আজকে একটু বাল্য সেবা দেব, কারণ প্রতি বছরে দেওয়া হয় বাল্য সেবা। তো এই বছর ফার্স্টে ভেবেছিলাম দেব না, কারণ আজকের দিনে অনেকটাই কাজ থাকে। তো জানোই, বাড়িতে পুজো হলে আগের দিন মাজা ঘষা লেপা পোছা অনেকটাই থাকে। তো ওই জন্যে দেওয়ার ইচ্ছে ছিল না, তো মনটাও আবার মানছিল না, কারণ বারে বারে করা হয়। তো ওই জন্যই পরে না, ভাবলাম আজকে বাল্য সেবাটা দিয়েই নেব, যা হয় হোক। তো তারপরে চলে এসেছি সবজিগুলো ঠিক করতে। আর এই দেখো, এর একটার মধ্যে আমি আমার সবজিগুলো রাখি। তো মানুষ হচ্ছে আমরা 3 জন, কিন্তু সবজি আনে অনেক অনেক। তো তার জন্য অনেকটাই সবজি শুকিয়েও গেছে। তো ভাবছি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গরুকে খেতে দেব, আর যেগুলো ভালো আছে সেগুলো এখানে গুছিয়ে গুছিয়ে রাখি। আর তার মধ্যে এই একটাও ধুতে হবে, দেখলাম অনেকটাই নোংরা হয়ে গেছে, তেল কাজটা হয়ে গেছে। তো রান্নাঘরে জিনিসপত্র থাকলে তো জানোই কেমন জানি একটা তেল কাজটার মতন হয়, তেল তেল চিপচিপানি। তো সে ওইরকমটাই হয়ে গেছে। তো ওই জন্য খালি করে নিয়ে আগে ধুয়ে নেব, তারপরে সবজিগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, এক এক করে কাজগুলো সেরে নেই। তো বন্ধুরা, ঘরের কাজগুলো সেরে এখন চলে এসেছি বাইরে। তো ওই যে চাউলের দামগুলো ছিল, তো অনেক দিন ধরে হলো মাজা হচ্ছিল না। তো ভাবছি এখন চাউলও নেই, বাজার থেকে আবারও আনবে, তো দামগুলো খালিও হয়ে গেছে। তো তাহলে আগে একটু মেজে নিই, কারণ চাউলের দাম নোংরা হলে মা লক্ষ্মীর ভাণ্ডার ভালো লাগে না, তাই না? তো এই যে ধুয়ে নিয়ে গেছিলাম, কিন্তু যে দেখি রাস্তা এক সাইডে একটু বালু বালু হয়ে রয়েছে। তো ওই জন্য আবারও এসছি কলে পারে এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, আমার এই শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকীটা না, ওই বছর বাড়ির যে কালী পূজা হয়, কালী পুজোর 3-4 দিন পরে হয়েছিল। তো যার জন্য ভালো করে করেছিলাম, কিন্তু এবার এই যে পুজোর আগের দিন পড়েছে, তো মনে হচ্ছে কোনো রকমে করব, এই যে দিনে বাল্য সেবা দিব বললামই, আর রাত্রে ভাগবত পাঠ করাবো। তো চলো বন্ধুরা, এখন এই যে উনুনে যাই। তো এটা হচ্ছে আমার বড় জায়ের উনুন। তো ভাবছি আজকে উনুনে রান্না করব, কারণ বড়দি ভাইকে বলেছি যে এক্সট্রা করে রান্না করতে হবে না, আমি রান্না করে দেব, সবাই একসঙ্গে খাই। তো তারপরে যে উনুনটা মুছতে এলাম, কারণ রান্না করব যেহেতু। আর সকালবেলা উনুনটা না মোছা হয়নি, জানোই হুলস্থুল বাড়ির পরিবেশটা, তো অন্য কাজগুলো করা হয়েছিল, উনুনটাই মোছা হয়নি। তো আমি ভাবলাম উনুনটা মুছে নিই, তারপরে এসে স্নান করে একবারে রান্না চাপিয়ে দিব। আর মাটির ঘর কিন্তু মুছলে পরে খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তো দেখো, উনুনটা মুছছি, মুছার পরে কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিষ্কার লাগছে। তো আমি তো উনুনে রান্না করি না, কিন্তু মাঝে মধ্যে আমার বড় জায়ের ঘরে রান্না করি, কারণ 2 জন মানুষ, বাবলি তো ছোটই, তো ওই জন্য আর উনুনে রান্না করাটা হয় না, একটু একটু করে রান্না করলেই হয়ে যায়। তো তারপরে চলে এসেছি এই তো সবজি কাটতে, কারণ যেহেতু ছোট ছোট বাচ্চাদেরকে বলেছি খাওয়ার জন্য, তো ওই জন্যই তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিতে হবে, কারণ ওরা আবার খেতে আসবে। তো চলো বন্ধুরা, সবজিগুলো কেটে নিয়ে এক এক করে। এইদিকে সবজিগুলো কাটতে কাটতে একটা কথা মনে হয়ে গেল। তো ভাবলাম গাছে তো নতুন মিষ্টি কুমড়ো এবার, তো এই
একটাও খাওয়া হয়নি। তো কালকে কালী পুজো আর আজকে তো বাল্যসেবা দেব, তো ভাবলাম দুটো মিষ্টি কুমড়ো কেটে রাখি, একটা কালকের জন্য মায়ের ভোগে দেব আর একটা আজকে বাল্যসেবাতে দেব তাদের জন্য। তো ওই জন্য গাছে এলাম কুমড়ো কাটতে। তো কুমড়োগুলো না এখনও পেকে সারেনি, সবগুলোই কাঁচা কাঁচা। তো এর মধ্যে থেকে একটু বেছে বেছে বড় দুটোই কাটবো। তো দেখো এই যে এটা বড় নাকি, আমি তাই বলছি দিদি ভাইকে যে কোনটা কাটবো। তো শেষমেশ এটা বেছে নিলাম, আর একটা এই সাইডে ছিল তো সেটা। তো এই দুটোই মুঠোতে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, এই যে আমার মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেল, এখন যাব সেই উনুন ছালে। তো সেখানে ভাবছি মিষ্টি কুমড়োটা ভাজি করব, কারণ কাঁচা মিষ্টি কুমড়ো অতটা স্বাদ লাগবে না। তো এর মধ্যে যদি আমি একটু চিনি ছিটে ভাজা করি তাহলে না ভালোই লাগবে। তো এই দেখো দুটো কাটা হয়ে গেছে। তো এইদিকে দেখো এই জায়গায় পনিরটা ভেজে নিচ্ছি। তো পনিরটা না একটু লাল করেই ভাজি আমরা, মানে দেখতেও ভালো লাগে, খেতেও মানে সবাই ভালো পায়। তো বন্ধুরা দেখো সব সবজিগুলো এক এক করে বানিয়ে নিয়ে আমি রান্না করতে বসে গেছি উনুনে। আর সত্যি কথা বলতে কি, আমি অনেক দিন পরেই উনুনে রান্না করছি, মানে সব সময় উনুনে রান্না করা হয় না। মানে যখন একটু বেশি লোকজন হয় আমাদের বাড়িতে তখনই আসি উনুনে রান্না করতে, কারণ গ্যাসে মানে 2-3জন মানুষের জন্য রান্না করতে ভালো হয়, আর বেশি মানুষের রান্না কিন্তু উনুনে করতে ভালো হয়। তো ওই জন্যে উনুনে সবসময় আসা হয় না। তো তার মধ্যে আজকে বাল্যসেবা দেবো, ওই জন্য ভাবলাম নিজের হাতেই রান্না করি উনুনে, একটু কষ্ট করে রান্না করি, যাতে আমার মানে কি যাদেরকে খাওয়াবো তারা যাতে সন্তুষ্ট হয়, খেয়ে যাতে শান্তি পায়। তো দেখো আজকে কি কি রান্না করলাম। এটা হচ্ছে আলু পটল দিয়ে পনিরের তরকারি, তারপরে এই যে মিষ্টি কুমড়ো ভাজা, তো কাঁচা যে ওই জন্য এরকম কালারটা হয়েছে। আর নিচে রয়েছে বুটের ডাল আর মুগের ডাল মিক্সড করে রান্না করেছি। আর এখানে রয়েছে ঢেঁড়স ভাজা আর হচ্ছে পাট শাক। আর সবার লাস্টে এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতের হাঁড়িতে না ওই মাটির লেপ দিয়ে দিয়েছি, তাহলে যখন হাঁড়িটা মাজবো না তাড়াতাড়ি মানে কালিগুলো চলে যাবে, মানে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর দেখো বাঁশ করে দিয়ে জাল দিচ্ছি, যে দেখো জালের কি মানে আগুন মানে ডাও ডাও করে জ্বলছে। তো ওইদিকে ভাতটা হওয়ার পরে আমি ওদেরকে সবাইকে ডাকতে গেলাম। তো ডাকতে গিয়ে দেখি সবাই এখনও স্কুল থেকে আসেনি, মানে কয়েকজনের একটু দেরি হবে আর কয়েকজন এসেছে। তো যারা যারা এসেছে তাদেরকে ডেকে নিয়ে এসেছি। তো ওরা 3জনই এসছে, তো তাদের সাথে বাবলিকেও বসিয়ে দিলাম। বললাম যে তোমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করো। তো এই দেখো এক এক করে ভাত ঠাত বেড়ে দিচ্ছি। তো এইদিকে ওদেরকে খেতে দিতে দিতে আরও কয়েকজন এসেছিল, তো ভালোই হয়েছে, একসঙ্গে হয়ে গেছিল। তো তোমাদের দাদা ভাই ওরা এখনও খায়নি, বললো আগে ছোট্টরা খাক তারপরে আমরা খাবো। তো চলো বন্ধুরা, তো তোমরা যদি কেউ কেউ খেতে চাও তাহলে আমাদের বাড়িতে আসো। তো চলো, এই দেখো একবারে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় যে ভাগবত পাঠ করানো হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য, তো অনেক মানুষ এসেছে মানে শোনার জন্য। তো এই আর কি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।